কৃষ্ণ হরি বল সুদিগুর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণে আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ্য যুগ শ্রবণের যোগ্যতা এবং জ্ঞান লাভ এবং গুহ্যতম জ্ঞান কি এবং গুহ্যতম জ্ঞান লাভের উপায়, যোগ্যতা এবং উপকারিতা, গুহ্যতম জ্ঞান লাভের ফল কি, কিভাবে শ্রদ্ধা লাভ করা যায়, আর শ্রবণের যোগ্যতা এবং শ্রবণের অযোগ্যতা সম্পর্কে, এবং নবম অধ্যায়কে কেন রাজগুহ্য যুগ বলা হয়েছে, গুহ্যতম জ্ঞানের 7টি বৈশিষ্ট্য এবং শ্রদ্ধা কেন এত গুরুত্বপূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত ঐশ্বর্য এবং জড়জগতের সাথে তার অচিন্তনীয় যে সম্বন্ধ, ভগবান শ্রীকৃষ্ণের যে অচিন্তীয় ঐশ্বরিক সামর্থ্য এবং ঐশ্বরিক শক্তি, বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা ভগবানের ইচ্ছা শক্তির চরম, জড়জগৎ সৃষ্টি ধ্বংসের ক্ষেত্রে ভগবানের অচিন্তনীয় শক্তি, এবং এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে যে মহা অপরাধ হয়, সেই সম্পর্কে আমরা আজকে এই নবম অধ্যায়ে মাধুর্য কথামৃত শ্রবণ করব। মহা আত্মাদের লক্ষণ তো কৃষ্ণ ভক্তের কথা, তো এই মাধুর্য কথা আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত প্রয়োজন। তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। ভগবদ গীতার অষ্টম এবং নবম অধ্যায়ের মধ্যে যুগসূত্র রয়েছে। অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন তার অনন্য শুদ্ধ ভক্তর আলোকে এবং অন্ধকার মার্গের অতীত। এখন তিনি বলবেন কিভাবে এবং অনন্য ভক্ত হওয়া যায়। অষ্টম অধ্যায়ের উপসংহারে ভক্তি যুগকে সর্ব উত্তম যুগ বলে প্রতিপন্ন করা হয়েছে। আর এই নবম অধ্যায় গুহ্য যুগ অনুশীলনের জন্য প্রয়োজনীয় জ্ঞানের কথা বলা হবে। সপ্তম নবম অধ্যায় মূলত একটি বিষয় আলোচিত হয়েছে। অষ্টম অধ্যায়কে তাই কৃষ্ণ ও অর্জুনের আলোচনার স্পর্শক হিসাবে দেখা যায়, যেখানে পরবর্তী আলোচনা কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা হয়েছে। নবম অধ্যায়ের রাজগুহ্য যুগ প্রথম শ্লোকে শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্য তম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতাম যত গাতা মুখস্যে অশুভাত। নবম অধ্যায়ে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞানের সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ প্রদান করছি, আর সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তো এই পাঠে আমাদের ব্যবহারিক জীবনে যা আমরা প্রয়োগ করতে পারি, প্রথম হচ্ছে যথাযথভাবে শ্রবণের মাধ্যমে পরম ব্রহ্ম সম্পর্কিত সবচেয়ে অন্তরঙ্গ জ্ঞান লাভ করা যায়। দ্বিতীয় হচ্ছে গুহ্যতম জ্ঞান লাভ করার 2টি যোগ্যতা হলো নির্মৎসরতা এবং শ্রদ্ধা। তো গুহ্যতম জ্ঞান বা দিব্য জ্ঞান লাভের উপায়, যোগ্যতা এবং উপকারিতা যা নবম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 3য় শ্লোক পর্যন্ত ভগবান বর্ণনা করছেন। উপায় হচ্ছে কিভাবে আমরা সেই জ্ঞানটা লাভ করতে পারবো। উপায়টা হচ্ছে তত্ত্বদ্রষ্টার কাছে যথাযথভাবে শ্রবণ করতে হবে। শ্রবণের যোগ্যতা বর্ণনা করছেন যা প্রথম শ্লোকে নির্মৎসর অথবা মাৎসর্য শূন্য হওয়া, এবং শ্রদ্ধা সরল ও বিশ্বাস। এটা হচ্ছে শ্রবণের যোগ্যতা। এই তত্ত্বদ্রষ্টার কাছ থেকে কিভাবে আমরা শ্রবণ করতে পারি। তো শ্রবণের অযোগ্যতাও রয়েছে। শ্রদ্ধাহীন এটি থাকলে জ্ঞানের ক্রিয়া হয় না, আর মাৎসর্য পরায়ণতা থাকলে গীতার অপব্যাখ্যার মূল কারণ হয়। তো কিভাবে শ্রদ্ধা লাভ করা যায়? ভক্তি যুগ অনুশীলনের মাধ্যমে, সাধু সঙ্গ করার মাধ্যমে। আর এই গুহ্য জ্ঞান লাভের ফল হচ্ছে এই জড়জগতের সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ কথা শ্রবণের যে যোগ্যতা এবং উপকারিতা সম্পর্কে এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন। নির্মৎসরতাই ভগবত কথা শ্রবণের যোগ্যতা এবং মাৎসর্য সমস্ত অপব্যাখ্যার মূল। উচ্চ প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা পুঁথিগত বিদ্যার পারদর্শী পণ্ডিতেরা গীতার অপব্যাখ্যা করেন, কারণ ভগবানের
প্রতি মাৎসর্যপরায়ণ শ্রীকৃষ্ণকে যথাযথভাবে না জেনে তার চরিত্র নিয়ে সমালোচনা, তাই শাস্ত্রসম্মত সুপারিশ হলো এইসব ব্যক্তির ভাষ্য বর্জন করা। ভগবানের শুদ্ধ ভগবত গণই কেবল ভগবত গীতার যথার্থ ভাষ্য বা ব্যাখ্যা দিতে পারেন। কৃষ্ণ কথার শ্রবণের উপকারিতা ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা যতই শ্রবণ করা যায় অন্তর ততই দিব্য জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়। যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভক্তর সঙ্গে ভগবত কথা আলোচনা করেন, তিনি তার কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার বুদ্ধি প্রদান করেন। এর ফলে এই জড়জগতের অবস্থান করলেও ভক্ত সমস্ত জড়জাগতিক দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হন, তিনি হয়ে ওঠেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়কে কেন রাজগুহ্য যুগ বলা হয়েছে? তো গুহ্যতম জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে বলেই নবম অধ্যায়কে রাজগুহ্য যুগ বলা হয়েছে। ভগবত গীতায় যে 3 প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে তা হলো গুহ্য জ্ঞান। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দেহ এবং আত্মা সম্পর্কিত যে জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে তা গুহ্য জ্ঞান, যা মুক্তি লাভের জন্য অতি প্রয়োজন। আর গুহ্যতর জ্ঞান হচ্ছে সপ্তম এবং অষ্টম অধ্যায়ে ভগবান এবং ভগবানের শক্তি সম্পর্কিত যে জ্ঞানের কথা বলা হয়েছে তা গুহ্যতর জ্ঞান। আর গুহ্যতম জ্ঞান হচ্ছে নবম অধ্যায়, যে নির্মল শুদ্ধ ভক্তি ভগবানের মহিমার কথা বলা হয়েছে। তাই এই নবম অধ্যায়কে গুহ্যতম জ্ঞান বলা হয়েছে বা রাজবীজ ইদম জ্ঞানম। এই জ্ঞান দ্বারা নববিধা ভক্তিকে বোঝানো হয়েছে। ইদম জ্ঞানম, এই জ্ঞান হচ্ছে নববিধা ভক্তি, যার দ্বারা ভক্ত সমস্ত জড়কুলুষ থেকে পরিশুদ্ধ হয়ে প্রকৃত অপ্রাকৃত কার্যের পার্থক্য সমূহ কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করে চিন্ময় চেতনা স্তরে অধিষ্ঠিত হন। এই গুহ্যতম জ্ঞানের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যা নবম অধ্যায়ের 2য় শ্লোকে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র ইদম মুক্তমম প্রবক্কা ভগমম ধর্মমম সুসুক অভ্যায়াম। তো রাজবিদ্যা সমস্ত জ্ঞানের রাজা বলা হয়েছে, পূর্ব উল্লেখিত রয়েছে বা সমস্ত মতবাদ দর্শনের সারস্বরূপ, যা এই অধ্যায়ে বর্ণনা করা হবে। রাজগুহ্যম এবং গুহ্যতম জ্ঞান। গুহ্য জ্ঞানের আলোচনা শুধু আত্মাকে অবিনশ্বর অব্যয় বলে বর্ণনা করা হয়েছে, আর সেই সম্বন্ধে ইতিবাচক কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু এই গুহ্যতম জ্ঞান আলোচনার চিন্ময় আত্মার নিত্য কার্যাবলী সম্বন্ধে আলোচনার ইতিবাচক তথ্য পরিবেশন করা হয়েছে, যার দ্বারা দেহ আত্মার পার্থক্য উপলব্ধি করে চরম ভক্তি যুগে স্থিত হওয়া যায়। আর এই জ্ঞানের অভাবে মানুষ ভুল ধারণাবশত নির্বিশেষবাদের দিকে পরিচালিত করে। সেটাকে বলা হচ্ছে রাজগুহ্য বা রাজগুহ্যতম জ্ঞান। পবিত্র মিদম মুক্তমম, পবিত্র অর্থ হচ্ছে বা পবিত্রম অর্থ হচ্ছে এই জ্ঞানের ফলে ভক্তি যুগের ফারাদ্য অপারাধ্য। অপারাধ্য অর্থ হচ্ছে যে সঞ্চিত বীজ বা কুঠাদি সমস্ত পাপের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। উত্তম মামা কথার অর্থ হলো যে জড়জগতের অতীত বা জড় কার্যের অতীত অপ্রাকৃত। ভগবত সেবা কখনো 3 গুণের দ্বারা কলুষিত হয় না। তাই ভক্তকে বা ভক্তগণকে মাঝে মাঝে সাধারণের মতো জড়জাগতিক কর্মে লিপ্ত থাকতে দেখা গেলেও তা ভগবত সেবা, যা সম্পূর্ণরূপে অপ্রাকৃত। তাই সেটাকে পবিত্রম বলেছেন। প্রত্যক্ষ অবগামম, প্রত্যেক জ্ঞানম এর অর্থ প্রত্যেক অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি। ভগবত ভক্তির নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে স্বাভাবিকভাবে সমস্ত ভগবত তত্ত্ব জ্ঞানের উদয় হয়। কিভাবে আত্মা সম্বন্ধীয় প্রত্যক্ষ অনুভূতি লাভ করার মাধ্যমে যে কেউ অপ্রাকৃত আনন্দ অনুভূতি লাভের সাথে সাথে সমস্ত জড় কুলুষ থেকে পরিশুদ্ধ হতে পারে। শুধু তাই নয়, কৃষ্ণ ভাবনা প্রচার সাহায্য করার মাধ্যমে যে কেউ পারমার্থিক উন্নতি অনুভব করতে পারে, তাও কোনো বিদ্যা বা যোগ্যতার উপর নির্ভর করে না। বেদান্ত সূত্রে বলা হয়েছে প্রকাশ্য ভক্তি যুগে এত শক্তিশালী যে তা অনুশীলন করার ফলে যে কেউ দিব্য জ্ঞান লাভ করতে পারে। ধর্মম, ধর্মের যথার্থতা বলা হয়েছে। ধর্মম, সমস্ত ধর্মের বা পরম লক্ষ্য ভক্তিযুগ বা ভগবত সেবা করা। ভাগবতে বলা হচ্ছে সবে পুংসাং পর ধর্ম,
ভগবদ গীতার 8ম অধ্যায়ের 28 নং শ্লোকে বলছেন যে ভক্তি যুগের শক্তি এত বেশি যে নিত্য নৈমিত্তিক ধর্মের আচার অনুষ্ঠান পালন না করে কেবল শুদ্ধ ভক্তির সঙ্গ বা সেবা করার মাধ্যমে পরম সিদ্ধি স্তরে উপনীত হওয়া যায়। দৃষ্টান্ত হচ্ছেন শ্রী নারদ মুনি, যিনি পূর্বজন্মের যে ভগবত মহাত্মাদের সেবা করে তিনি পরে দেবর্ষি নারদ হয়েছিলেন। সুসুখম, অত্যন্ত সুসাধ্য, সুখসাধ্য, কেননা ইন্দ্রিয়ের ইতিবাচক নিযুক্তি সম্পাদন করা খুবই সহজ, আনন্দদায়ক। যেমন শ্রবণ কীর্তন, প্রসাদ গ্রহণ শাস্ত্রীয় দৃষ্টান্ত। ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসী পত্র আস্বাদন করে সন্নত কুমার আদি মহর্ষি মহাভাগবত পরিণত হয়েছিলেন। ভগবানের শুধু আমাদের প্রেম বা ভালোবাসাটি গ্রহণ করেন। ভগবানকে যাই দেওয়া হোক না কেন, পত্র পুষ্প ফলম তয়ম, যা নবম অধ্যায়ের 26 নং শ্লোকে বলছেন। পত্র পুষ্প ফলম অথবা জল জাতি বর্ণ সামাজিক মর্যাদা নির্বিশেষে যে কোনো স্তরের মানুষকে হোক ভগবানকে তা দিতে পারে। তাছাড়া ভক্তি যুগ কর্ম জ্ঞান যুগের মধ্যে ক্লেশ স্বীকার করতে হয় না। ভক্তি যুগ সর্বদাই আনন্দদায়ক। অভ্যায়াম নিত্য শাসত্ব, ভক্তি যুগকে নিত্য শাসত্ব বলা হয়েছে। কর্ম জ্ঞান আদির মতো ভক্তি যুগ অনিত্য নয়, মুক্তির পরম ভগবত সেবা চলতে থাকে। তো এই ভক্তিকে অব্যয়াম বলে উল্লেখ করা হয়েছে, সুতরাং মুক্তির পর ভক্তি যুগ বজায় থাকে। কিন্তু এই মুক্তির পর যে ভগবানের সাথে এক হয়ে যাওয়া ভক্তি হয় না। শাস্ত্র প্রমাণ রয়েছে প্রকৃত ভক্তির যুগ হচ্ছে মুক্তি লাভের পরেও চলতে থাকে। ভক্তি সাধন আনন্দজনক হওয়ার সত্ত্বেও অনেকে তা গ্রহণ করে না, কেননা আবার যদি তা গ্রহণ করে তার সংসারের অস্তিত্ব বজায় রাখবে কে? জলজগৎ হচ্ছে নবম অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন সংসার বলে উল্লেখ করা হয়েছে। উত্তর, শ্রদ্ধাহীন অযোগ্য ব্যক্তিরা এই জন্ম মৃত্যুর সংসারে অবস্থান করেন। শ্রদ্ধাহীন ব্যক্তিরা কখনো ভক্তি সাধন করে না এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না, যা নবম অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন। কৃষ্ণ ভাবনার উন্নতি লাভের জন্য শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধাহীন ব্যক্তিরা এই জন্ম মৃত্যুর সংসার বারবার ফিরে আসে। শ্রদ্ধা ভক্তি মূল বীজ। এই শ্রদ্ধার দ্বারা ভক্তি লাভ করা যায়, ভক্তির দ্বারাই ভক্ত বৎসল ভগবানকে লভ্য হন। তাই ভক্তির প্রতি মহিমা কথা শ্রবণ করে যারা তা পরিত্যাগ করে অন্য যুগ আদি পন্থা মনোযোগ সহকারে অন্য কিছু করতে চায়, তারা কখনো সফল লাভ করতে পারে না, বরং পরিণামে তাদের বিপদ সংকুল সংসারে নিমজ্জিত হয়ে নানা দুঃখ ক্লেশ তারা ভোগ করতে থাকে। শ্রদ্ধা কেন এত গুরুত্বপূর্ণ? কৃষ্ণ ভাবনার মাধ্যমে আসলে শ্রদ্ধার উন্নতি সাধন হয়। শ্রদ্ধা কি মিনিং? কেবল ভগবত ভক্তির মাধ্যমে সর্বসিদ্ধি হয় একথা তো প্রতি পূর্ণ বিশ্বাস। ঠিক যেমন বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে বৃক্ষের সমস্ত শাখা প্রশাখাদি পুষ্টি লাভ করে এবং উদরের খাদ্য দিলে দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ পুষ্ট হয়, যা ভাগবতের 4th স্কন্ধের 31 অধ্যায় 14 নং শ্লোকে বলছেন। তেমনি ভগবত ভক্তি সাধন করলে সর্বসিদ্ধি হয়। এটা হচ্ছে বিশ্বাস, আর এই বিশ্বাসকে শ্রদ্ধা বলছেন। তাই শ্রদ্ধার এত গুরুত্বপূর্ণ। কিভাবে শ্রদ্ধার উদয় হয় সে কথা বলছেন ভক্ত সঙ্গ এবং ভাগবত বা ভগবত সেবার ফলে। শ্রদ্ধার ভিত্তিতে ভক্ত বৈষ্ণবের শ্রেণীবিন্যাস রয়েছে, যা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠা। শ্রদ্ধা অনুসারীরা কনিষ্ঠ অধিকারী রয়েছেন, মধ্যম অধিকারী রয়েছেন, উত্তম অধিকারী রয়েছেন। শ্রদ্ধার সর্বোচ্চ স্তর হচ্ছে ভক্ত দৃঢ় শ্রদ্ধাযুক্ত, শাস্ত্র জ্ঞানে পারদর্শী হন, তখন তার অধঃপতনের কোনো সম্ভাবনা নেই। তিনি হচ্ছেন উত্তম অধিকারী। আর দৃঢ় শ্রদ্ধা স্তর হচ্ছে ভক্তি বিষয়ক, শাস্ত্র জ্ঞানে খুব পারদর্শী না হলেও সরলতা নিষ্ঠার সাথে ভক্তর সঙ্গে ভক্তিযুক্ত অনুশীলন করার চেষ্টা করেন, তিনি হচ্ছেন মধ্যম। আর যার দৃঢ় শ্রদ্ধা নেই, সহজে ভগবত ভক্তির পথ থেকে তার পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি আনুষ্ঠানিকভাবে ভক্তি যুগে যুক্ত থাকলে সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে না। কিছু কিছু লোক কৃষ্ণ ভাবনার প্রতি আসে, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তাকে কনিষ্ঠ অধিকারী বলা হয়েছে। তো শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ভগবত ভক্তির পথ অত্যন্ত কঠিন বলে প্রতিভাত করা হয়েছে। এমনকি শ্রীকৃষ্ণ ভক্তি যুগের
যে চমৎকারিতা সম্বন্ধে শ্রবণ করার পরও একে অতি স্তুতি বলে মনে করেন বা আন্দাজের লোক দেখানোর ভক্তি অনুশীলন করেন। যে কথা বা যে জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ এখন বলবেন, সেই মহিমা সম্বন্ধে তিনি ইতিমধ্যে আলোচনা করেছেন, যে তিনি জড়জগতের সাথে তার অচিন্ত যে সম্পর্ক, অদ্ভুত ঐশ্বর্যের কথা বলবেন। উদ্দেশ্য ভগবত বিষয়ের ঐশ্বর্য জ্ঞান লাভ হলে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আরো উদ্দীপন ঘটবে। তো আমরা ভগবত গীতার 9ম অধ্যায় 1ম শ্লোক থেকে 9 নং শ্লোকে আমরা যা শিক্ষণীয় পাচ্ছি, যে ভগবানের যে গুহ্য জ্ঞান কি, কৃষ্ণ কথা শ্রবণের যোগ্যতা উপকারিতা কি, কিভাবে শ্রদ্ধা লাভ করা যায়, আর এই গুহ্য জ্ঞান লাভের ফল কি, 9ম অধ্যায়কে কেন গুহ্য যুগ বলা হচ্ছে, আর গুহ্যতমের জ্ঞানের যে 7টি বৈশিষ্ট্য, রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্র ইদম মুক্তম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম অভ্যায়াম। তো এইসব 9ম অধ্যায়ের যে তত্ত্ব বিষয়ে গোপনীয় তাকে গুহ্যতম জ্ঞান বলা হচ্ছে। এখন ভগবান তিনি 9ম অধ্যায়ের 4র্থ শ্লোক থেকে 10ম শ্লোক পর্যন্ত ভগবানের যে অদ্ভুত ঐশ্বর্য, জড়জগতের সাথে তার যে অচিন্ত সম্বন্ধ রয়েছে, সেই সম্পর্কে তিনি বর্ণনা করবেন। পরমেশ্বর ভগবান তার শক্তি সাবংশ প্রকাশ পরমাত্মার দ্বারা সর্বব্যাপ্ত হয়ে বিস্তৃত জগৎকে তিনি ধারণ করেন, যা 4 নং শ্লোকে বলছেন 9ম অধ্যায়। জীব জড় সৃষ্টির সাথে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ সম্পর্ক, শক্তি ও শক্তিমানের যুগপত ভিন্ন অভিন্ন। তো তিনি পূর্ণ বিভূষিতন স্বরূপ। আমার শক্তির দ্বারা এই জগৎ উৎপন্ন হয়, তাতে আমার শক্তি কার্য করে। আমি পূর্ণ চেতন স্বরূপ, স্বতন্ত্র অবস্থান করি, অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রবেশ করি এবং নিয়ন্ত্রণ করি। ঠিক যেমন সূর্যের আলো সৌরজগৎ দিয়ে সর্বত্র পরিব্যাপ্ত, সূর্যলোকে আশ্রয়ে সমগ্র সৌরজগৎ অবস্থিত, তেমনি ভগবানের শক্তি সর্বব্যাপ্ত, আর সেই শক্তির আশ্রয়ে সমগ্র সৃষ্টি অবস্থিত। তো ভগবান শ্রীকৃষ্ণের যে অচিন্ত যুগ ঐশ্বরিক সামর্থ্য এবং ঐশ্বরিক ক্ষমতা, যা 9ম অধ্যায়ের 5 থেকে 6 নং শ্লোকে বর্ণনা করছেন, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। এই সবিরোধী কথা মনে হলো তিনি ব্যক্তিগতভাবে এই জড়জগতের অনেক ঊর্ধ্বে বিরাজ করেন, কিন্তু জগতের সমস্ত কার্য বলি রয়েছে সম্পাদিত হয় তার শক্তির মাধ্যমে সর্বব্যাপ্ত হয়ে তিনি ভগবান কখনো তার ব্যক্তির স্বাতন্ত্র্য হারান না। সমস্ত বিশ্বজগৎ মহাশূন্য বাসছে, মহাশূন্য হলো ভগবানের শক্তি, কিন্তু এই মহাশূন্যতা বিশ্বজগৎ থেকে সম্পূর্ণ পৃথক। এই কারণে যাকে তাকে পূজা করলে তো ভগবানের পূজা হয় না। শক্তিসমূহ ইচ্ছা মতো ক্রিয়াশীল, ভগবানের মন এবং ভগবানের অভিন্ন, যেহেতু তিনি পরম চিন্ময়, বিশ্বজগতের সমস্ত কার্যাবলী তার ইচ্ছা অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পাদিত হয়। এই বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা ভগবানের যে ইচ্ছা শক্তির চরম, তা 9ম অধ্যায়ের 6 নং শ্লোকে বর্ণনা করছে। সবকিছু পরিচালনা করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে সবকিছু থেকে তিনি পৃথক থাকেন, তা বোঝার জন্য তিনি আকাশ বাতাস উপমা দিয়েছেন। ঠিক যেমন বাতাস পৃথিবীর এক বিশাল প্রভাবশালী অভিপ্রকাশ, কিন্তু বিশাল হওয়া সত্ত্বেও বাতাস কখনো আকাশকে ছাড়িয়ে তার বাইরে যেতে পারে না, সর্বদা আকাশের অধীনে বা আশ্রয় থাকে। তেমনি ভগবানের ইচ্ছা আকাশের সাথে তুলনা করা হচ্ছে। অধীনে বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ড বাতাস সচল রয়েছে। আকাশের যেমন বাতাসের কোনো ক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না, তেমনি ভগবানের জগতের কোনো কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয় না, সম্পূর্ণ নির্লিপ্ত। অর্থাৎ প্রত্যেক তার ক্ষুদ্র স্বাধীনতার মধ্যে থেকে ভগবানের সৃষ্ট জড়জগতের স্বাধীনভাবে কর্ম করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে অনাসক্ত, নিরপেক্ষ এবং তিনি উদাসীন। শাস্ত্র প্রমাণ রয়েছে, তৈত্তরীয় উপনিষদে আছে ভগবানের ইচ্ছা অধীনে বাতাস প্রবাহিত হয়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যে বৃহন্নদারণ্য উপনিষদেও বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা বা আদেশে সূর্য চন্দ্র নক্ষত্র আদি নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করেন। যে জড়জগৎ সৃষ্টি ও ধ্বংসের ক্ষেত্রে ভগবানের যে শক্তি রয়েছে, অচিন্ত শক্তি, তার 9ম অধ্যায়ের 7 এবং 8 নং শ্লোকে বর্ণনা করছেন। কি বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বারবার সৃষ্টি এবং ধ্বংসপ্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবানের ইচ্ছা সর্বদা বর্তমান,
জড় প্রকৃতি তার ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করে। ভগবানের ইচ্ছায় সবকিছু হলে এই জগতে কোনো কিছুর জন্য ভগবান দায়ী নন। তার কারণ হচ্ছে নবম অধ্যায় 9 নং শ্লোক। এই জগতে কোনো কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করতে পারে না, যেহেতু জগতের সমস্ত কর্মের প্রতি আমি নিত্য নিরপেক্ষ এবং উদাসীন এবং নিরাসক্ত, যা ভগবান বলছেন। ঠিক যেমন বিচারক বিভিন্ন অপরাধীর জন্য বিভিন্ন শাস্তির রায় দেন, কিন্তু তিনি সদা সর্বদা নিরপেক্ষ এবং উদাসীন থাকেন। কোনো প্রকার লাভ বা ক্ষতির দ্বারা তিনি প্রভাবিত হন না। ভগবান যদি জগতের সবকিছুর প্রতি নিরাসক্ত উদাসীন হন, তাহলে কেন তিনি এই জগতে সৃষ্টির ইচ্ছা পরিকল্পনা করেন, বা তার কি প্রয়োজন ছিল? কৃপাময় ভগবান অগণিত জীবের পরম পিতা। বদ্ধ জীব যেমন ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বাতন্ত্র্য ব্যবহারের দ্বারা বাসনা পূরণ করতে, সেই জন্য ভগবানের যে অধ্যক্ষতা অভিভাবকতা জগৎ সৃষ্টি পরিচালনা করেন, যা নবম অধ্যায়ের 10 নং শ্লোক অনুযায়ী তিনি কেন সৃষ্টি করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ শক্তিতে যে সবকিছু সৃষ্টি হয়, তিনি যে সমগ্র জড় সৃষ্টির পরম উপাস্য, তা শোনার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে পরম উপাস্য শ্রীকৃষ্ণের প্রতি অনেকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না কেন? শ্রীকৃষ্ণ এখন ওই প্রশ্নের উত্তরটা প্রদান করবেন, যে ভগবান ভগবত ভক্তির অবজ্ঞাকারীর কথা বলবেন। এই পাঠে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, শুদ্ধ তত্ত্ব জ্ঞান, ভগবত চেতনা স্তরে অনুসরণে বিভিন্ন বিভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূল্যায়ন করা। যারা অজ্ঞান মূর্খ, তারা কখনো ভগবানের ভক্তিকে অবমূল্যায়ন করতে পারে না। দুরাত্মা যে মূল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করে, যার নবম অধ্যায়ের 11 থেকে 12 নং শ্লোকে বলছেন, মহাত্মা যারা ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত স্বরূপ জেনে তার শরণাগত হয়ে নিষ্ঠার সাথে ভজনা করে, যা নবম অধ্যায়ের 13 এবং 14 নং শ্লোকে ভগবান বলছেন। মূল ব্যক্তিরা সর্বভূতের মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অচিন্ত চিন্ময় স্বরূপ জানে না বলে ভগবানকে অবজ্ঞা করে, যা 11 নং শ্লোকে এই অধ্যায় বর্ণনা করছেন। কারণ তারা জড় প্রকৃতির মোহ অজ্ঞানে অন্ধকারে গভীরভাবে আচ্ছন্ন হয়, একবারে বিবেক শূন্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা, এটা হচ্ছে মহা অপরাধ। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে বলা হয়েছে যে নবম অধ্যায়ের 4 থেকে 10 নং শ্লোকে বর্ণনার ভিত্তিতে তিনি সৃজন কাজের তার অচিন্ত কার্য সম্পাদন করে কোনোভাবে সাধারণ মানুষ হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ পরমেশ্বর, পরম নিয়ন্তা, অনাদির আদি। গোপাল তাপনী উপনিষদে, ব্রহ্মসংহিতায় উপনিষদে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দেহ সচিতানন্দময়, তা কখনো সাধারণ মানুষের মতো না। গীতার শ্লোক অনুযায়ী শ্রীকৃষ্ণ শরণাগত হও। তো মূল ব্যক্তিরা তা বুঝতে পারে না, আর যথার্থ তত্ত্ব বলের অভাব রয়ে থাকে। শ্রীকৃষ্ণের যে যুগ ঐশ্বর্য বা যুগ ঈশ্বর মানে কারা সহজে স্বীকার করে না। শুদ্ধ ভক্তগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানেন, বলেই সর্বত্র তারা শরণাগত হন এবং ভগবানের সেবা করে এবং নিযুক্ত থাকেন। মানব রূপে ভগবান আবির্ভূত বা আবির্ভাবে বিশেষ নির্বিশেষবাদের সব বিশেষ মতবিরোধ থাকলেও ভগবত গীতায়, এই ভাগবতে সার্বজন স্বীকৃত পরম প্রামাণিক শাস্ত্র গ্রন্থের ভিত্তিতে শ্রীকৃষ্ণ এবং বলরামের অতি মানবীয় অলৌকিক কার্যকলাপ, যা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 20 নং শ্লোকে বলছেন, কৃষ্ণ বলরাম নররূপে লীলা বিলাস করলেন, তারা অদ্ভুত। এবং ভগবান আবির্ভাবের 2টি দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে, যা ভগবত গীতার 11 অধ্যায়ে আমরা শ্রবণ করব। যে সাধারণ মানব রূপে প্রকট হওয়ার তার চিন্ময় শ্রী বিগ্রহের এক মধুর বিলাস। শ্রীকৃষ্ণ বসুদেব দেবকীর সামনে প্রথম চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছে। তারপর তিনি দ্বিভুজ শিশুরূপ ধারণ করেন। অর্জুনকে তিনি সেই বিশ্বরূপ চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন। তো শ্রীমদ্ ভাগবতের উদ্ধৃতি দিয়ে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ রূপে প্রমাণ করার চেষ্টা করেন, যে প্রত্যেকই ভাগবতের 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 21 নং শ্লোকে ব্যবহার করা হয়েছে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ এবং প্রত্যেকই ভগবান। যেখানে বলা হয়েছে অহম সর্বেশ, আমি সর্বদা সমস্ত জীবের পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীল জীব গোস্বামী, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদোপাধ্যায় বা বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর জঙ্গম জীবের হৃদয়ে অবস্থান করছেন। যে প্রকৃত ভক্ত কেবল শ্রীমন্দির অর্চা মূর্তির সেবার ব্যস্ত, কিন্তু অন্যান্য জীবকে সম্মান দিতেন জানেন না, তার অর্চা বিগ্রহ ব্যথা বলছেন। তো আমরা
শুদ্ধ ভক্তের দর্শন। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন, এটা শুদ্ধ ভক্তরা অবলোকন করেন। প্রতিটি জীবকে ভগবানের মন্দির বলে মনে করে সবাইকে যথাযথ তাদেরকে সম্মান করা। তো ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞাকারী মূঢ় ব্যক্তির পরিণতি কি, যা নবম অধ্যায়ের 12 নং শ্লোকে বর্ণনা করছেন। তারা জড় প্রকৃতির আশ্রয় গ্রহণ করে আসরিক রাক্ষসী, তারা সকাম কর্ম, জ্ঞান লাভের প্রয়াসী, মুক্তি লাভের আশার চেষ্টা ব্যর্থ হয়। তারা কখনো শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। জন্ম জন্মান্তর ধরে অসুর এবং নির্বিশেষ বাদী রূপে তারা জন্মগ্রহণ করে এবং অন্ধকারতম যোনিতে তারা পতিত হয়, যা নবম অধ্যায়ের 12 নং শ্লোকে বর্ণনা করছেন। তো মূঢ় ব্যক্তিদের দৃষ্টান্ত মনোভাব, যারা ভক্তি যুগে যুক্ত ভক্ত মনে করে, অন্তর থেকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব স্বীকার করে না, তাদেরকে মূঢ় ব্যক্তি বলা হয়েছে। এরা দুরাত্মা মনোভাব। মহাত্মা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে নিষ্ঠার সাথে তারা আরাধনা করেন, যা নবম অধ্যায়ের 13 নং শ্লোকে বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ আরাধনার যুক্ত মহাত্মাদের লক্ষণ কিরূপ, যা নবম অধ্যায়ের 14 নং শ্লোকে বলছেন যে সততম কীর্তয়ন্ত মাম, সততভাবে যে আমার মহাত্মাগণ আমার কীর্তন করেন। মহাত্মাগণ সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আদি কীর্তন করেন। যতন্তেশ্চ দৃঢ়প্রতার সাথে যত্ন করে সমান বাসনা যুক্ত সাধু মহাত্মার সাথে একত্রিত হয়ে আমার স্বরূপ, গুণাদি যথার্থ তত্ত্ব যত্নশীল হন। অর্চা আহাদির সময় আমাকে শ্রী বিগ্রহে ভক্তি ভরে আমার প্রীতি সহকারে আমার সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করেন। নিত্য যুক্ত উপাস্যতে আমার উপাসনা নিত্যকাল তারা যুক্ত থাকেন, যা নবম অধ্যায়ের 14 নং শ্লোকে বলছেন। তিনি বলছেন, ইতিমধ্যে দিব্য প্রকৃতির অধিষ্ঠিত চিন্ময় প্রকৃতি পদ নির্দেশনকে বলা হয়েছে দৈবিক। শ্রীকৃষ্ণ ছাড়া আর কারো প্রতি আকৃষ্ট হন না। এই মহাত্মাদের লক্ষণ নিরন্তর ভগবানের মহিমা কীর্তন যুক্ত থাকেন, ভক্তি সাধনে বদ্ধপরিকর থাকেন, ভক্তি ভরে চিরকাল কৃষ্ণ সেবায় ভক্ত সঙ্গ করেন। এই হচ্ছে মহাত্মাদের লক্ষণ, যা 13 এবং 14 নং শ্লোকে বর্ণনা করছেন। তো ভগবত ভক্ত কৃষ্ণ ভক্তের শ্রেণী বিন্যাস করেছেন। মহাত্মা সর্বোচ্চ স্তরে ভগবত ভক্ত, যার কথা বলা হয়েছে নবম অধ্যায়ের 13 এবং 14 শ্লোকে। চার প্রকার সুকৃতিবান ধার্মিক ব্যক্তি যথাযথ আর্ত জিজ্ঞাসু জ্ঞানী, যা 16 নং শ্লোকে বর্ণনা করছেন সপ্তম অধ্যায়। এখন যে 3 প্রকার গুণাবতা জ্ঞানীর কথা বর্ণনা করবেন নবম অধ্যায়ের 15 নং শ্লোকে, একাত্মেন পৃথত্বেন এবং বিশ্বতু মুখম তিনি বর্ণনা করছেন। তো নবম অধ্যায়ের 16 থেকে 19 নং শ্লোকের যে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, জড় জগতে দেবদেবীর মধ্যে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠতা প্রতিমান হলেও মানুষ সরাসরি শ্রীকৃষ্ণের আরাধনা করবে। যেহেতু শ্রীকৃষ্ণ থেকে জড় জগৎ সবকিছুর উৎপত্তি, তিনি সমগ্র জড় সৃষ্টির সমন্বিত বিশ্বরূপ শ্রীকৃষ্ণই। গোলক বৃন্দাবনে দিবস শ্যাম সুন্দর মুরলীধর রূপে তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। তো বিশ্বরূপের মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে চেনা যায় তা তিনি বর্ণনা করেছেন। সমস্ত জড় সৃষ্টির পিছনের কারণ হিসাবে শ্রীকৃষ্ণকে দেখার পর বিশ্বরূপ তার বর্জনা করা, অর্চন করা। তো নবম অধ্যায়ের 16 থেকে 19 নং শ্লোকের যে বিষয়গুলো তুলে ধরা হলো, যজ্ঞ, ধাতা, সুদনকারী, ওমকার, সমস্ত বেদ, গতি। যে যজ্ঞকে স্মৃতিশাস্ত্রে শ্রীকৃষ্ণকে মহাযজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে। দাতাকে বিধাতা বা সৃষ্টিকর্তা বলা হয়। শোধনকারী হচ্ছে আমাদের অন্তঃশুদ্ধির জন্য যেসব বিশেষ সহায়ক, তা সবই হচ্ছেন শ্রীকৃষ্ণ। ওমকার সমস্ত বৈদিক মন্ত্রে ব্যবহৃত প্রণব নামক দিয়ে দিব্য শব্দ তরঙ্গ, ওমকারই হচ্ছেন শ্রীকৃষ্ণই। সমস্ত বেদ যেহেতু সমস্ত বৈদিক মন্ত্রের ওমকারে রয়েছে, তাই তার সবই হচ্ছেন শ্রীকৃষ্ণ। গতি শ্রীকৃষ্ণের সকলের পরম গতি বর্ণনা করা হয়েছে। নবম অধ্যায়ের 20 থেকে 21 নং শ্লোকে দেব উপাসনার বিষয়ে কথা আলোকপাত করেছেন। যে দেব উপাসনা শ্রীকৃষ্ণের আরাধনা অবিধিপূর্বক এবং দেব উপাসনার ফল পাপমুক্ত থেকে পুণ্যকর্ম করার ফলে, এসব বিষয়ে তিনি দেব উপাসনার কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নবম অধ্যায়ের 22 নং শ্লোকে বর্ণনা করছেন যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন যারা ভক্তি ভরে নিরন্তর আমার আরাধনা করেন, আমি স্বেচ্ছায় তাদের অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ বহন করি। তিনি বলছেন যে যুগক্ষেম শব্দের দ্বারা তিনি বর্ণনা করছেন। শ্রীধর
স্বামী ব্যাখ্যা করছেন যে যুগ অর্থ ধন আদি লাভ কেম অর্থ তার রক্ষা করা মুখের ভার ভক্তের প্রার্থনা না করলেও আমি স্বেচ্ছায় তা বহন করি। ভগবান নবম অধ্যায়ে তিনি বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে অবিধিপূর্ব শব্দটি বলেছেন দেব উপাসনা করতে, যা নবম অধ্যায়ের 23 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে। অল্প বুদ্ধি সম্পন্ন ঈশ্বর জ্ঞান দেব উপাসনার দ্বারা পরোক্ষভাবে তারা আমারই উপাসনা করে। তো অবিধিপূর্বক তিনি বলে বর্ণনা করেছেন। তাদের অবিধিটি কি? দেবতার উপাসনা ভগবান শ্রীকৃষ্ণের সেবক মনে করে না, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে তাদের পূজা করে। তো বৃক্ষের মূলে জল সিঞ্চন না করে বৃক্ষের পাতায় শাখা প্রশাখায় জল সিঞ্চন করা হয়। দ্বিতীয় উপমা হচ্ছে উদরে খাদ্য না দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়া। তৃতীয় উপমা হচ্ছে যথার্থভাবে সরকারের আইন না মেনে চলা, বিশেষ কোনো কর্মক্ষমতার বা কর্মকর্তার স্বার্থের জন্য কাজ করা। তো এটাকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবিধিপূর্বক বলছেন। অবিধি বলার কারণ রয়েছে, পরম ভোক্তা সমস্ত যজ্ঞের ভোক্তা প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবানকে যে তত্ত্ব জানে না, যার নবম অধ্যায়ের 24 নং শ্লোকে তিনি বর্ণনা করছেন। তো ভগবানের এই যে শ্লোক থেকে আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে, যে কৃষ্ণ ভজনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সমস্ত দায়ভার নিজে গ্রহণ করেন। কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত উভয়ে অন্তরঙ্গ সম্পর্ক হৃদয়গম করে আমাদের কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত থাকা সর্বদা। কৃষ্ণ ভক্তি সাধনে করা অত্যন্ত সহজ, না যা নবম অধ্যায়ের 26 নং শ্লোকে ভগবান বলছেন, ভক্তি যুগ সহজ এবং সার্বজনীন। শ্রীকৃষ্ণ কেবল ভক্তি প্রেম ভাবটুকু চান, অন্য কিছু চান না। তিনি বলছেন ভক্তি শব্দটির অর্থ তাৎপর্য বর্ণনা করছেন, যে ভক্তি কথাটির এই শ্লোকে 2 বার বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ লাভ করার একমাত্র পন্থাই হচ্ছে ভক্তির গুরুত্ব তুলে ধরার জন্য তিনি এই অধ্যায়ের 26 নং শ্লোকে ভক্তি অহৈতুকী, ভক্তি শাশ্বত চিন্ময়, ভক্তি পন্থা অপ্রাকৃত, এর দ্বারা পরম তত্ত্বকে প্রত্যক্ষভাবে সেবা করা বোঝায়। নিষ্কাম কর্মযোগ জীবনের সবকিছু ক্রিয়াকর্ম, আহার দাম হুম আদি সবই ভগবানকে সমর্পণ করা, যা সপ্তম শ্লোকে বলছেন নবম অধ্যায়ের জীবন নির্বাহের জন্য কর্ম যেহেতু করতেই হবে, তাই সবকিছু ভগবানের উদ্দেশ্যই করা শ্রেয়। আমাদের আহার ভগবত নিবেদিত প্রসাদ ধানের উদ্দেশ্য কৃষ্ণ চিন্তায় হবে, কৃষ্ণ ভাবনায় হবে। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও যোগী তিনি, যিনি নিরন্তর হরে নাম জপ কীর্তন কৃষ্ণ সেবার মাধ্যমে দিনে 24 ঘন্টার সময় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন, যা পঞ্চম অধ্যায়ের 47 নং শ্লোকে জীবকে এমন ভাবে গড়া তোলা যাতে কোনো পরিস্থিতিতেই শ্রীকৃষ্ণকে আমরা ভুলে না যাই। তো ভগবানের চিন্তায় মগ্ন নিষ্কাম কর্মযোগের ফল কি, যা নবম অধ্যায়ের 28 নং শ্লোকে বলছেন, সে মোক্ষ লাভ করবে। শুভ অশুভ সর্বপ্রকার কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং ভগবত প্রাপ্তি কৃষ্ণ প্রাপ্তি হবে। সব ধরনের কর্ম বন্ধন থেকে বিমুক্তি লাভ করে তারা আমার কাছে ফিরে আসতে পারে এবং বিমুক্ত হবে। মুক্তগণের মধ্যে বিশিষ্ট, এর দ্বারা মুক্তি অপেক্ষায় শ্রেষ্ঠ সাক্ষাৎ প্রীতিয়মান বা প্রীতিময় কৃষ্ণ সেবা প্রাপ্তিকে বোঝায়। ভগবান পূর্বে বলেছেন যে তিনি দুর্জনদের বিনাশ করেন, এখন তিনি বলছেন যারা তার প্রতি সমর্পিত তিনি তাদেরকে মুক্ত করেন, আর যারা তা করে না তারাই বন্ধনে থাকে। কিন্তু জীবের যে পরম পিতা পরমেশ্বর ভগবান হিসাবে ভালো মন্দ সব ভগবানের সমদর্শী হওয়া উচিত নয় কি? তবে তার কেন পক্ষপাতিত্ব বৈষম্য করছেন না? তিনি পক্ষপাতিত্ব দূষিত নন, তিনি সবার প্রতি সমদর্শী সমভাবাপন্ন এবং কারো প্রতি তিনি বিদ্বেষ ভাবাপন্ন নন, যা 29 নং শ্লোকে তিনি বর্ণনা করছেন যে ভক্তি ভরে যারা আমার ভজনা করে তারা আমার মিত্র, তারা আমাতে অবস্থান করে, আমি তাদের মধ্যে অবস্থান করি, তারা আমাকে পরম মিত্র বলে মনে করে, আমিও তাই মনে করি। যে চতমাং প্রপদন্তে, তো অনন্য ভক্তের প্রতি যে নবম অধ্যায়ের 29 নং শ্লোকে বলছেন, অনন্য ভক্তির প্রতি ভগবানের যে অনুরাগ তার পক্ষপাতিত্ব নয়, সেটা নিরপেক্ষ
নিরপেক্ষতাকে বোঝায়। সমস্ত জীব ভগবানের সন্তান, এই জন্য তিনি অত্যন্ত উদার, সবার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেন। উপমা মেঘ যেমন বেদ বুদ্ধি না করে পাহাড় পর্বত জল স্থূল সর্বত্র সমভাবে বর্ষণ করে, তেমনি ভগবান বেদ বুদ্ধি না করে সর্বত্র সকলকে পর্যাপ্ত পরিমাণ কৃপা করেন। উপমা হচ্ছে দুই। কোনো ব্যক্তি বড় দাতা হলে তার নিজের সন্তানের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত না হতে পারেন। ভগবান ভক্তদের প্রতি বিশেষ মনোযোগী, অনুরক্ত না হলে বা না হয়ে পারে না, কারণ ভক্তরা ভগবানের প্রতি অনুরক্ত। চিন্ময় প্রকৃতির অবস্থান করে তারা সর্বদা ভগবত ভাবনায় থাকেন। ভগবান বলছেন, যিনি আমার অবস্থান করেন আমি তাদের মধ্যে বাস করি। ভক্ত ভগবানের যে অপ্রাকৃত ভাব বিনিময়, এটা চিরকালই, কারণ উভয় হচ্ছে শাশ্বত সচিদানন্দময়। ভক্ত ভগবানের ভাব বিনিময় কর্মের অধীন বলে বিবেচনা করা উচিত নয়, তা সাধিত হয় সম্পূর্ণ চিন্ময় স্তরে। ভগবান ও ভক্ত উভয় নিত্য প্রভাবযুক্ত। জীবকে সোনা, ভগবানকে হীরার সাথে তুলনা করা। সোনারূপ জীব যখন হীরারূপ ভগবানের সেবায় যুক্ত থাকে, তখন উভয় আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমরা যদি শুদ্ধ ভক্ত না হই, এমন দুরাচারী হও, তবুও তাকে সাধু বলে জানবে, এটি আমার বিধান। ভগবান নবম অধ্যায়ের 30 নং শ্লোকে বলছেন, কারণ সে আমার প্রতি ভক্তিপরায়ণ বা দৃঢ় সংকল্প, ভক্তি শুভ সংকল্প কোনো কিছুর দ্বারাই সে কলুষিত হবে না। বদ্ধজীব দুই প্রকার আচার ক্রিয়া করে, একটা হচ্ছে সাম্বন্তিক আচার, নৈমিত্তিক আচার, আর একটা হচ্ছে সর্বগত বা নিত্য আচার। তো সুদূরাচ শব্দটির ধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা জীবের আচার কার্যকে বোঝায়, যা নবম অধ্যায়ের 30 নং শ্লোকে নৈমিত্তিক কার্য, দেহ রক্ষা বা সমাজ রাষ্ট্র বিধান পালন করার জন্য কার্যকে আচার বলে। নিত্য অপ্রাকৃত কার্য, জীব নিজের স্বরূপ উপলব্ধি করে চিন্ময় চিন্তার যে কার্য করে তাকে ভগবৎ সেবা বলে। সাধু রেব শব্দের মাধ্যমে এই কথার উপর জোর দেওয়া হয়েছে, তিনি সাধু যিনি কৃষ্ণ চিন্তার স্তরে অধিষ্ঠিত হয়ে দৃঢ় সংকল্প বিশ্বাসের সাথে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। যেমন নৃসিংহ পুরাণে বলা হয়েছে, ভক্তের আকস্মিক যে পতন ঘটে, হঠাৎ করে বহির্ত কর্মকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হয়, যা আলো বিকিরণ করে। সাবধানতার কথা সেখানে বলছেন যে নির্বিচারে সব ধরনের দুষ্কর্ম করার স্বীকৃতি বলে কোনো ধরে নেওয়া যাবে না, শুধু আকস্মিক বা পতনের ক্ষেত্রে তা প্রযোজ্য। যতদিন না আমরা পারমার্থিক যথেষ্ট শক্তিশালী হচ্ছে, ততদিন আকস্মিক পতন করতে পারে, তবে একে অপাচার প্রবৃত্ত লাইসেন্স বলে মনে করা যাবে না। ভগবত ভক্তি সাধন করার পরে যদি চরিত্র শুদ্ধ না হয়, তবে বুঝতে হবে সে উত্তম ভক্ত নয়। ভগবানকে অনন্য জনের ভজন দৃঢ়নিষ্ঠ ভক্ত তখনই ধর্মাত্মা মহাপবিত্র পরাশান্তি হয়ে ওঠেন, যা 31 নং শ্লোকে ভক্ত বৎসল শ্রীহরি কূপের সাথে বলছেন যে, হে কুন্তি, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার প্রতি একান্ত ভক্তিমান ভক্তির কখনো বিনাশ নেই, আমার দ্বারা সে শুদ্ধ হয়ে আমাকে পাওয়ার যোগ্য হয়ে ওঠে। তিনি সেখানে বর্ণনা করছেন, প্রতিজ্ঞা করছেন যে তারা আমাকে লাভ করতে পারে। নিচু কুলি লোকেরাও যদি ভগবানকে পায়, তবে পুণ্যবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কি বলার আছে। যাতে 33 নং শ্লোক অনুসারে যে লেশ মাত্র সন্দেহ থাকতে পারে না, পুণ্যবান ব্রাহ্মণ রাজস্বী ক্ষত্রিয় সৎকুলজাত ব্যক্তিবর্গ সদাচারী শরণাগতি লাভ করতে পারে, তাদের লেশ মাত্র সন্দেহ থাকতে পারে না। তো ভগবান সব বিশেষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ আরাধনার কথা তিনি বলছেন সেখানে নবম অধ্যায়ের 34 নং শ্লোকে, মন মনা ভব, তোমাকে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার কথা বলেছেন সেখানে। মদ ভক্ত, আমার ভক্ত হও, ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্যক্তিরূপে চিন্তা করে একান্তভাবে তার ভক্ত হওয়া। মদ জাহাজি, আমার পূজা করো, প্রেম ভক্তি অনুকূল ভাব নিয়ে নিরন্তর কৃষ্ণ সেবা পরায়ণ হও। সদ্গুরুর কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করে অনুশীলন করো,
অনুকূল ভাব, প্রেম, ভক্তি সহকারে, প্রীতি সহকারে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকা। সদ্গুরু যথার্থ শিক্ষা হলে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তার দেহ ও সচিদানন্দময় নিত্য অবিচ্ছেদ্য অংশরূপে, জীব তার নিত্য দাস সেবক। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো, নিজেকে সমর্পণ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের নমস্কার করা। উক্ত 4 প্রক্রিয়া সম্পন্ন হলে যে কেউ ভগবানকে লাভ করতে পারে। 4টি প্রক্রিয়া সেখানে বলছেন, যে নবম অধ্যায়ের 34 শ্লোকে বলছেন, প্রথম হচ্ছে মন মানাবব, তোমার মনকে আমার সেবায় নিযুক্ত করো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি, আমার পূজা করো। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। তো নবম অধ্যায়ে যে রাজগুজ্জের যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক নজরে আলোচনা করব। শুদ্ধ ভক্তির যুগের কথা বলছেন, প্রত্যক্ষ কৃষ্ণ সেবা বলছেন, অনন্য ভগবত ভক্তির প্রণালী বলছেন, যে শ্রীকৃষ্ণ যা চান তাকে নিবেদন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পত্র পুষ্প ফলম তয়ম, ভক্তি ভরে তা নিবেদন করা। ভক্ত প্রজ্জতি, সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া, মন মনাবব, শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। মদ ভক্ত, তার পূজা করা। মজ্জাজি, তাকে নমস্কার করা, প্রণাম করা। যা মাম নমস্কুরু, ভক্তের সাথে ভগবানের প্রীতি সম্বন্ধ। আমার ভক্তের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। যোগক্ষেম, ভক্তের অপ্রাপ্য বস্তু আমি বহন করি। বাহাবাহম, আমার ভক্তের প্রতি আমি বিশেষ অনুরক্ত। যে বজন্তি তুমাং, ভক্ত যদি আমার হঠাৎ করে আদর্শ ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যায়, তবুও সে তাকে সাধু বলবে। সাধু রেব মন্তব্য, যে অর্জুন কর্তৃক ঘোষণার জন্য তার কাছে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। আর বলছেন যে আমার ভক্তরা আমার কাছে ফিরে আসবে। মামে বৈশ্বসী শব্দের দ্বারা ভগবান বলছেন। কৃষ্ণ নবম অধ্যায়ের সার কথা হলো, কৃষ্ণ চিন্তায় মনকে নিবন্ধ করে আমরা আমাদের প্রত্যেকেই শুদ্ধ ভক্ত হওয়া উচিত, ভক্তির যুগ অনুশীলন করা উচিত। তাই ভক্তির যে বুদ্ধির ধারায় ভগবান শ্রীকৃষ্ণ এই দশম অধ্যায়ে তিনি বর্ণনা করবেন তার বিভূতির কথা, যাতে সে সবের প্রতি আমার মন নিবন্ধন রাখতে পারে। আর সেই পরিপ্রেক্ষিতে ভগবানের যে ঐশ্বর্যমণ্ডিত শক্তি সৌন্দর্যময় তা তিনি বর্ণনা করবেন। হরে কৃষ্ণ।